সম্মানিত উপপরিচালক জনাব তোসাদ্দেক হোসেনের কাছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাননীয় জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং নেতৃত্বে দীর্ঘদিন পর হলেও বগুড়া ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের ডিএসএ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জেলা ক্রীড়া অফিসার মহোদয়, আমাদের ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা সহ আজকের যে দুটি টিম, যে দুটি ক্লাব, সেই ক্লাবের সম্মানিত কর্মকর্তা, সংগঠক মহোদয়গণ সহ আমাদের আজকের যে খেলোয়াড়বৃন্দ, সবাইকে ডিএসির পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এই প্রতিযোগিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা হবে, যেটি আগামীতে অন্যান্য ইভেন্টের মতো ক্রিকেটকেও বগুড়াতে সমৃদ্ধ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সফলভাবে আমরা এই টুর্নামেন্টটি সম্পন্ন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ডিএসের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় বিশেষ অতিথি বগুড়ার অত্যন্ত ক্রীড়ামোদী পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ জেদান আল মুসা পিপিএম স্যারকে অনুরোধ জানাচ্ছি তার কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। ডিএসএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট সকলকে শুভ সকাল। আজকে যে খেলাটা উদ্বোধন হতে যাচ্ছে যে বগুড়ার মাঠে ঐতিহাসিক শহীদ চান্দু স্টেডিয়াম, যেটাকে বলা হয় ক্রিকেট বা অন্যান্য খেলার সূতিকাগার, এখান থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ক্রিকেট খেলছে। বগুড়াতে বিভিন্ন স্কুল পর্যায়ে যে খেলা হয় বা এই সমস্ত লিগ পর্যায়ে যে খেলাগুলো হচ্ছে, চান্দু স্টেডিয়ামে যে খেলাগুলো হচ্ছে, এখান থেকে কিন্তু জাতীয় পর্যায়ের খেলোয়াড় বাহির হয়ে আসছে। আমি দেখছি যে এখানে একটা উর্বর ভূমি, বিশেষ করে ক্রিকেট খেলোয়াড়দের জন্য। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আপনারাও জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলবেন। আর খেলাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এই জন্যই, কারণ এইটা বগুড়ার জন্য বিশেষ একটা গুরুত্ব বহন করবে। কারণ বগুড়াতে এই খেলার মাধ্যমে কিন্তু এটা বগুড়ার যে একটা ঐতিহ্য, সেটা কিন্তু পরিচিতি লাভ করছে। তো যা হোক, কথা বেশি বাড়াবো না। এই খেলার যেটা শুরু হচ্ছে আজকে সফলভাবে সমাপ্ত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সফলতা কামনা করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে। আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের পদোন্নতি হয়েছে এবং এই প্রথমবার আমাদের মাঝে এসেছেন, যে কারণে একটি করতালি সকলের পক্ষ থেকে তার শুভকামনা করছি। তার কর্মদক্ষতার কারণে এই পদোন্নতির জন্য তাকে আমরা স্বাগত সাধুবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এবারে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বগুড়ার মাননীয় জেলা প্রশাসক এবং জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, এবং সেই উদ্বোধন ঘোষণা দেওয়ার জন্য, সেই সাথে মূল্যবান বক্তব্য রাখার জন্য। ডিএসএ কাপ টি20 উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ভালো সম্ভাবনাময় খেলোয়াড়কে বের করে নিয়ে আসা। আমরা ডিসেম্বর মাস থেকে এখানে খেলার আয়োজন করে আসছি। বাই দিস টাইম আমাদের অনেক অর্জনও আছে, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া সহ। জাতীয় পর্যায়ে ইতিমধ্যে আমাদের একজন খেলোয়াড় এখানে চান্স পেয়েছেন, আপনারা জানেন। তো আমরা আজকে যারা খেলবেন, আমরা আশাবাদী যে এখানেও সম্ভাবনাময় খেলোয়াড় লুকিয়ে আছে। এখান থেকে আমাদের জাতীয় পর্যায়ের খেলোয়াড় বের হয়ে আসবে। যত বেশি বেশি আমরা খেলার মধ্যে সম্পৃক্ত থাকব, খেলাকে এগিয়ে নিব, তত বেশি হচ্ছে খেলোয়াড়দের জন্য ভালো হবে। তো এই জন্যই খেলার আয়োজন করা। আপনারা এই খেলার সাথেই থাকবেন। আর আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি আয়োজন করার জন্য। আমরা কন্টিনিউয়াস খেলার মধ্যেই থাকবো। যারা খেলোয়াড় আছেন তারাও আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে আমরা বগুড়ার ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে পারি। অন্যান্য খেলাও আমাদের হচ্ছে, তো যেহেতু একটা আন্তর্জাতিক মানের এখানে ভেন্যু রয়েছে,
এই জন্য আমরা আগে প্রস্তুতি নিচ্ছি যে এইখানে যে ম্যাচটি ভবিষ্যতে খুব শীঘ্রই হয়তো আপনারা দেখতে পারবেন যে এখানে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, যখন হবে ইনশাআল্লাহ তখন বগুড়ার যে খেলোয়াড়রা থাকবেন সেইখানে উজ্জ্বল সাক্ষ্য রাখবেন, সেই আমরা আশাবাদ ব্যক্ত করি এবং সেটি প্রত্যাশা করি আপনাদের কাছে। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। দুই দলের অধিনায়ক রাজা এবং ফাহিম, রাজা বগুড়া জেলা ক্রিকেট দলের আর কি বাকি আছে? জামিল ভাই হচ্ছেন। গাবতলী টাইগার্স এই প্রথমবারের মতো শহীদ চান্দু স্টেডিয়ামে অংশ নিচ্ছে, তাদেরকে স্বাগত জানাই। তাদের ভালো পারফরমেন্স আমরা আশা করছি। মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার দুজনেই খেলোয়াড় স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে, মাননীয় জেলা প্রশাসক জনাব হোসনা ফরোজা, মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জেদান আল মুসা পিপিএম এবং অ্যাডহক কমিটির সদস্যগণ, জেলা ক্রীড়া অফিসার, এবং একটি কথা, শারমিন সুলতানা কিন্তু কাতারে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন। 4 জন নারী খেলোয়াড়, যারা দুজন করে, 2 জন ফুটবলার নারী খেলোয়াড় এবং 2 জন ক্রিকেটার, তার মধ্যে বগুড়ার শারমিন সুলতানা রয়েছেন। ডক্টর ইউনুসের সঙ্গে তারা কাতারে গতকাল গেছেন। খাজা আবুদ হিরু, হাসান আলী আলাল, হাসান মোল্লা, মোস্তফা মুঘল, খালেদ মাহমুদ রুবেল এবং সেই সাথে অন্যান্য অতিথিগণ রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ।